দর্শক, হাম পরিস্থিতির আরও খবর জানবো। মাদারীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাগর হোসেন তামিম। তামিম, হামের প্রকোপ ঘিরে মাদারীপুরের কি পরিস্থিতি জানাবেন? কতটা উন্নতি বা অবনতি হয়েছে? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। জি, মাদারীপুরে কিন্তু হামের পরিস্থিতি খুব একটা ভালো হয়েছে বলা যাচ্ছে না, কারণ গেল ২৪ ঘন্টায় মাদারীপুরে ৬ জন নতুন আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এ পর্যন্ত মাদারীপুরে প্রায় ৯৯৬ জন, অর্থাৎ প্রায় ১,০০০ ছুঁই ছুঁই অবস্থা। এর মধ্যে অনেকেই কিন্তু চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে। বিশেষ করে এই পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, প্রায় ৯৫০ জনের অধিক কিন্তু ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে এবং এর মধ্যে একজন শিশু কিন্তু আক্রান্ত হয়ে মারা গিয়েছে। তো মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এই হাম এবং হামের উপসর্গ নিয়ে যে চিকিৎসার ব্যবস্থা সেটি কিন্তু তারা নিয়েছেন, অর্থাৎ মাদারীপুর জেলা সদর যে হাসপাতাল সেখানে প্রায় ৩২ শয্যার একটি হাম আইসোলেশন কর্নার করা হয়েছে। শুধু মাদারীপুর এই সদর হাসপাতালই নয়, এছাড়া প্রায় অন্যান্য যে সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানেও কিন্তু হামের জন্য বিশেষায়িত যে কর্নার সেটি করা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ থেকে যে বার্তাটি দেওয়া হচ্ছে যে যে সমস্ত শিশুর প্রচণ্ড জ্বর এবং শরীরে লালচে দাগ দেখা যায় এবং জ্বর কমতে না থাকে, তাদের সকলকেই কিন্তু চিকিৎসা নেওয়ার জন্য বলা হচ্ছে এবং নিকটস্থ যে সরকারি হাসপাতালগুলো সেখানে কিন্তু এই হামের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মাদারীপুর জেলা সদর হাসপাতাল সহ অন্য হাসপাতালগুলোতেও কিন্তু হামের যে টিকা, অর্থাৎ যে সমস্ত শিশুদের বয়স এই নির্ধারিত বয়সসীমার মধ্যে রয়েছে তাদের সকলকে কিন্তু টিকা নেওয়ার জন্য বলা হচ্ছে। তো সামগ্রিকভাবে বলা যায় মাদারীপুরে হামের পরিস্থিতি খুব একটা উন্নত হয়েছে বলে চিকিৎসক বা স্বাস্থ্য বিভাগ থেকে আমাদেরকে বলা হচ্ছে না এবং যথাযথ চিকিৎসা নেওয়ার জন্য বলা হচ্ছে। তো এই ছিল আমার কাছে আরিফিন। তামিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাদারীপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাগর হোসেন তামিম, জানাচ্ছিলেন হামের পরিস্থিতি। হঠাৎ করে ঝালকাঠিতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। ১৫ দিনে চিকিৎসা নিয়েছে ২০০-র বেশি লোক, এখনও ভর্তি আছেন অনেকে। এ ব্যাপারে আরও জানাতে ঝালকাঠি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রতন আচার্য। রতন, ঝালকাঠিতে কি পরিস্থিতি? ডেঙ্গুর কতজন আক্রান্ত হয়েছে আমাদের জানাবেন। আরিফিন, এখন পর্যন্ত ঝালকাঠিতে ২৭৮ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে জুন মাসে আক্রান্ত হয়েছে ২০০-র অধিক। চিকিৎসকরা বলছে যে জুন এবং জুলাই মাসে ডেঙ্গু রোগী বেড়ে যায়, কারণ বৃষ্টি বেড়ে যাওয়ার কারণে ডেঙ্গু রোগী বেড়ে যায়। কিন্তু ঝালকাঠিতে হঠাৎ করেই বৃষ্টি শুরু হওয়ার আগেই কিন্তু এই ডেঙ্গু বেড়ে গিয়েছে। তবে বর্তমানে ঝালকাঠি হাসপাতালে ১৪ জন রোগী ভর্তি রয়েছে বিভিন্ন হাসপাতালে। এদের মধ্যে ঝালকাঠি সদর হাসপাতালে রয়েছে ৬ জন রোগী। এছাড়া আপনি জানেন যে ঝালকাঠির ৬০টি এলাকাকে ঝুঁকিপূর্ণ, ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ এবং প্রশাসন। তবে সেই যে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষজন বলছে যে আসলে সেখানে মশা নিধনের তেমন কোনো সুব্যবস্থা আসলে পৌরসভা থেকে করা হয়নি এবং একটু বৃষ্টি হলেই সেখানে পানি জমে যায়, যে কারণে সেখানে মশার আক্রমণটা বেড়ে যায় এবং ডেঙ্গুর প্রকোপটা বেড়ে গেছে। এছাড়াও পৌরসভার পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব তারা মশা নিধনের জন্য এবং পরিষ্কার রাখার জন্য আসলে চেষ্টা করেছেন। তবে স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ঝালকাঠিতে এখন পর্যন্ত মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। তবে এদের মধ্যে ২৬১ জন কিন্তু সুস্থ হয়ে আবার বাড়ি ফিরে গেছে। আরিফিন, ঝালকাঠি থেকে আমার কাছে ডেঙ্গু বিষয়ে এই ছিল সর্বশেষ। রতন, আপনাকে ধন্যবাদ।